আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে ক্লাসে 36 ম্যাথ নং 9 36 ক্লাসে 9 নং অঙ্কে রয়েছি। আমরা নমুনায় অধ্যায়ে রয়েছি। গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো আমরা ইনশাআল্লাহ। U1 একটা সমগ্রক, U2 আরেকটা সমগ্রক, দুটি সমগ্রক দেওয়া আছে, তাহলে দুটো সমগ্রক নিম্নোক্ত বিষয়গুলো বের করে আমরা এগুলো বের করে নেব। ওকে, শুরু করি। সমাধান 1। এক নম্বর বলছে যে মিউ U1 এবং মিউ U2 নির্ণয়। তো আমরা লিখে নিব। প্রথমে মিউ U1 নির্ণয়, মিউ U1 এবং মিউ U2 নির্ণয়, আমরা এটা নির্ণয় করব। তো লিখব যে মিউ U1, মিউ মানে হচ্ছে সমগ্রকের গড়, আর U1 হচ্ছে প্রথম সমগ্রক। তাহলে মিউ U1 দ্বারা আমরা প্রথম সমগ্রকের গড়টা বুঝি। আর সমগ্রকের গড় বের করার নিয়ম হচ্ছে এই সমগ্রক উপাদান যেগুলো আছে, যেমন 5, 7, 9, সমগ্রক উপাদানকে ভাগ করে দেব 3 দিয়ে, উপাদান সংখ্যা দিয়ে। প্রথম সমগ্রক হচ্ছে U1, উপাদান হচ্ছে 5, 7, 9। এই 5, 7, 9 কে আমি ভাগ করে দিব প্রথম সমগ্রকের উপাদান সংখ্যা দ্বারা। উপাদান সংখ্যা তো 3 দ্বারা ভাগ করব। তো যদি ভাগ করো কি আসে आंसर? 5 যোগ 7 যোগ 9 21 ভাগ করে দিবা 3 দিয়ে। 3 দ্বারা ভাগ করলে কত হয়? 7 হয়। এটা হচ্ছে মিউ 1 এর মান, মিউ U1 এর মান। এবং তুমি যখন মিউ U2 বের করবে, এটা হচ্ছে দ্বিতীয় সমগ্রকের গড়। U2 টা হচ্ছে দ্বিতীয় সমগ্রক, U2 হচ্ছে দ্বিতীয় সমগ্রক। তো দ্বিতীয় গড়টা বের করবো আমরা। দ্বিতীয় সমগ্রের যে উপাদানগুলো আছে এর যোগ করব, ভাগ করব উপাদান সংখ্যা দিয়ে, 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে 8 আর 4 12 হচ্ছে 18, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 আসে। এটা হচ্ছে মিউ U2 এর মান 6। ওকে, এই উত্তরগুলো রেখে দিই, পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, আমি এখানে উত্তরগুলো রেখে রাখতেছি। মিউ একের অ্যান্সার মিউ। আমরা সমাধান কত করলাম? 1 করলাম। সমাধান 1 কমপ্লিট করলাম। U1 একটা সমগ্রক, U2 আরেকটা সমগ্রক। তো মিউ U1 মানে প্রথম সমগ্রকের গড় বের করব, আবার দ্বিতীয় সমগ্রকের গড় বের করব। মিউ U1 প্রথম সমগ্রকের যে উপাদান আছে 5, 7, 9 যোগ করব, 3 দিয়ে ভাগ করব। 4, 8, 6 যোগ করব, 3 দিয়ে ভাগ করব। ব্যাস, রুল 1। এবার 2 নাম্বার যাব। হ্যাঁ, 2 নম্বর বলছে মিউ U1 মাইনাস U2 নির্ণয়। U1 মাইনাস U2 নির্ণয়। তাহলে আমাদের যে কাজটা করতে হবে যে মিউ U1 মাইনাস U2 নির্ণয় করতে গেলে আমাকে যেটা করতে হবে সামেশন আর গড় বের করবো কার? সামেশন এখানে U1 থেকে U2 বাদ দিব, ভাগ করে দিব টোটাল সংখ্যা দিয়ে, ভাগ করে দিব টোটাল নাম্বার দিয়ে, যে কটা আছে এখানে। তাহলে এটা করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে প্রথমে, সেটা হচ্ছে U1 থেকে U2 বাদ দিব আমরা। তো বাদ দিলে কি পাই লিখে নিতে পারি। এটুকু লেখো, এখানে 2-3 লেখার মতো, যে যেখানে U1 মাইনাস U2 এই মানগুলো বের করো। তো U1 মাইনাস U2 যদি আমি বের করি তো কি কি আসবে? U1 থেকে আমি U2 বাদ দেব, U1 এর প্রত্যেক উপাদান থেকে U2 এর প্রত্যেক উপাদান বাদ দিব। তাহলে প্রথমে আমি কি 5 মাইনাস এর 4, 5 মাইনাস এর 4 1, 5 মাইনাস এর 8, এখানে প্রত্যেকটা থেকে এটা বাদ দিব। 5 মাইনাস এর 8, তাহলে মাইনাস এর 3, তাহলে 5 মাইনাস এর 6, মাইনাস এর 1। ঠিক আছে, 5 গেলে এবার 7, 7 মাইনাস এর 4, তাহলে 3, 7 মাইনাস এর 8, মাইনাস এর 1, 7 মাইনাস এর 6, প্লাস এর 1। ঠিক আছে, 7 মাইনাস এর 4, 7 মাইনাস এর 8, 7 মাইনাস এর 6,
তারপর 9 9 minus 4 তাহলে 5 9 minus 8 1 9 minus 6 3 আমি কিন্তু মানগুলো পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এখানে কাজ করতে পারো, এগুলো যোগ করে নেব আমরা, এই প্রত্যেকটা উপাদান যোগ করে নেব, যে u1 মাইনাস u2 এর সামেশন বলছে তো, যোগ করো। যোগ করলে কি যোগ হবে এখানে 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 3, আর উপাদান কয়টা 1 2 3 4 5 6 7 8 9, এর নাম্বার 9 9 দিয়ে ভাগ করে দিব। তাহলে তুমি এখানে যোগ করবা, যোগ যদি করি -3 প্লাস 3 কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, তারপর হচ্ছে এখানে -3 প্লাস 6, তাহলে 3 থাকে, এখানে 3 থাকে 9। ঠিক আছে, ওই আবার একটু দেখি 1 মাইনাস 3 তারপর মাইনাস 1 1, এখানে একটু ভুল হয়েছে, সরি, একটু আবার দেখাচ্ছি কি কি যোগ করব দেখি আবার। 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 1 প্লাস 3 প্লাস মাইনাস 1 প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 3, আর ভাগ করে দিব 1 2 3 4 5 6 7 8 9 দিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 9 দিয়ে। তাহলে যদি যোগ করো দেখো কি আসে, 1 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 3 9 আসে। তাহলে 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 আসে। ঠিক আছে, তাহলে আমরা 1 পেয়ে গেলাম। কার মান? 2 নম্বর অঙ্কের মান। 2 নম্বর ছিল মিউ u1 থেকে u2 বাদ দিলে যেটা আসে সেটা আমরা পাইছি কত? 1 পাইছি, দিল 2। এরপরে যাব আমরা 3 এ। 3 কি বলছে? সিগমা u1 এবং সিগমা u2 নির্ণয়। ব্যাস, সিগমা u1 সিগমা u2 নির্ণয় করব আমরা। ওকে, এটাও আমরা সহজে করতে পারবো। অতএব সিগমা u1 আমি এইটার পরিমিত ব্যবধান বের করব, পরিমিত ব্যবধান বের করব, এই সমগ্রকে পরিমিত ব্যবধান বের করব। তো এই সমগ্রকে পরিমিত ব্যবধান বের করতে সূত্র যেটা, সেটা হচ্ছে রুট ওভার সামেশন, রুট ওভার সামেশন আমরা কি করব, সেটা হচ্ছে এই উপাদানগুলো থেকে u1 এর উপাদান এগুলা, এই প্রত্যেকটা উপাদান থেকে আমি বাদ দিয়ে দিব মিউ u1, এই 7টা বাদ দিয়ে দিব, গড় বাদ দিয়ে দিব। তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখে নিতে পারি u1 থেকে বাদ মিউ u1 স্কয়ার ভাগ করব n দিয়ে, সমগ্রকের উপাদান করে 3টা। তাহলে প্রথমটা যেহেতু, তাহলে 1 দিতে পারো, n দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, সিগমা u1 রুট ওভার সামেশন এই u1 থেকে বাদ দিয়ে দিব মিউ u1, প্রথম এর গড়টা বাদ দিব, স্কয়ার করে দিব, আর প্রথম সমগ্র বিধায় তোমরা n লিখতে পারো। তাহলে সমান, এখন যেটা করবা u1 এর উপাদানগুলো লিখবা। u1 কত আছে? 5 আছে, এই 5 থেকে বাদ দিব মিউ u1 এর মান। মিউ এর মান কত? 7 7
স্কোয়ার দিব, এই সামেশন জন্য প্লাস, তারপর হচ্ছে 7 7 মিউ এর মান 7 স্কোয়ার দিব, তারপর প্লাস, তারপর 9 9 মাইনাস 7 স্কোয়ার। আর এর মান প্রথম সমগ্র উপাদান 1 2 3, তাহলে এখানে 3 হবে। এখানে একটু সাইড লিখতে পারো, যেহেতু মিউ 1 সমান 7 1 নং হতে, 1 নং হতে মিউ 7 পাইছি আমরা, কয় নং হতে? 1 নং হতে পাইছি। ঠিক আছে, তাহলে এখন তুমি হিসাব করতে পারো, 5 থেকে 7 চলে গেলে 2 থাকে, 2 স্কোয়ার দিলে সেটা হয় 4, 7 থেকে 7 চলে গেলে 0, 0 স্কোয়ার দিলে 0 হয়, 9 থেকে 7 চলে 2 থাকে, 2 স্কোয়ার দিলে সেটা 4 হয়, 3। তাহলে 4 4 8, 3 দিয়ে ভাগ করব। তাহলে আমি যদি 8 কে 3 দিয়ে ভাগ করি, 8 ভাগ 3 2.67, আর 2.67 কে যদি রুট করি 1.63, 1.63, এই হচ্ছে তোমার সিগমা u1 এর মান। তো 2 গেল, তো এটা 3 এর অ্যান্সার। সিগমা u1 পাইছি আমরা 1.63, সিগমা u2 টা পাবো আমরা এখন। ঠিক সেম লিখবো যে, এবং সিগমা u2 2 হলে এখানে হবে 2 u2 আর এখানে হবে u2। ঠিক আছে, আর এখানে হবে n2, এখানে n2 হবে সমান রুট, এই দ্বিতীয় সমগ্রকের প্রতিটি উপাদান থেকে বাদ যাবে দ্বিতীয় সমগ্রকের গড়, 6 বাদ যাবে। তো দ্বিতীয় সমগ্রকের প্রতিটি উপাদান হতে, দ্বিতীয় সমগ্রকের প্রতিটি উপাদান বলতে প্রথমে আছে 4, তাহলে 4 থেকে বাদ যাবে 6 হবে স্কোয়ার, তারপর হচ্ছে 8 বাদ যাবে 6 স্কোয়ার, তারপর 6 বাদ যাবে 6 স্কোয়ার, আর n2 এর মান কত? 3। n2 হচ্ছে দ্বিতীয় সমগ্র উপাদান, কয়টা? 3টা উপাদান সংখ্যা। 4 থেকে 6 চলে গেলে 2 থাকে, 2 স্কোয়ার 2 4, 8 থেকে 6 চলে গেলে 2 থাকে, 2 4 আর 0 3, 8 3 2.67 রুট করলে 1.63। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সমগ্রকের পরিমিত ব্যবধান। তোমরা এখানে ইউ টোটাল লিখে নিতে পারো, আর এটা মান পেয়েছি, এটা কয় নং থেকে পাইছি? 1 নং হতে। ঠিক আছে, এটা 1 নং হতে পাইছি। ব্যাস, এই হলো তিন অ্যান্সার 1.63। দুটোই কি 1.63 গেল এটা। এরপরে যাব আমরা 4-এ। 4 হচ্ছে সিগমা u1 মাইনাস u2 নির্ণয়। সিগমা u1 মাইনাস u2 নির্ণয় করবো আমরা। খেয়াল করো সবাই। তাহলে এখানে যেটা দরকার, অতএব সিগমা u1 মাইনাস u2, এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুট ওভার তোমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে সামেশন u1 থেকে u2 এই উপাদান থেকে বাদ দিব এই উপাদানের গড়, মিউ u1 মাইনাস u2 হোল স্কয়ার বাই এখানে হচ্ছে উপাদান সংখ্যা যেটা থাকবে, যেটা পাবো আমরা। কি করলাম? সিগমা পরিমিত ব্যবধান বের করবো আমরা কার?
ইওয়ান থেকে ইওয়ান বাদ দিলে যা থাকে তা। তাহলে প্রথমত আমার দরকার ইওয়ান, ইওয়ান মাইনাস ইও টু, ইওয়ান মাইনাস ইও টু মানগুলো এখানে বসবে, এই মানগুলো থেকে বাদ যাবে এই মানগুলোর গড়, তারপর স্কোয়ার করে দিব, ভাগ করবো এন দিয়ে। এখানে আমি দুইটা লেখার জায়গা রাখলাম, লেখা দিই, যেখানে ইউ ওয়ান মাইনাস ইউ টু যে মানগুলো ছিল ওইগুলো আমি বের করি। ইউ ওয়ান থেকে আমি ইউ টুটা বাদ দিয়ে দিব, তাহলে ফাইভ থেকে ফোর বাদ দিবা ওয়ান, ফাইভ থেকে এইট বাদ দিবা মাইনাস থ্রি, ফাইভ থেকে সিক্স বাদ দিবা মাইনাস ওয়ান, সেভেন থেকে ফোর বাদ দিবা থ্রি, সেভেন থেকে এইট বাদ দিবা মাইনাস ওয়ান, সেভেন থেকে সিক্স বাদ দিবা প্লাসের ওয়ান। ঠিক আছে, এরপরে আবার নাইন থেকে ফোর বাদ দিবা তাহলে ফাইভ, নাইন থেকে এইট বাদ দিবা ওয়ান, নাইন থেকে সিক্স বাদ দিবা থ্রি। ওকে, এই মানগুলো এখানে আমি পাইছি পাবে। তাহলে এখন তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে মান বসায় দাও, রুটওভার, যদি এই মানগুলো বসাই সমষ্টি, কার সমষ্টি? সমষ্টি যোগ হবে। ইউ ওয়ান থেকে ইউ টু বাদ দিলে যেটা থাকে, যেমন ইউ ওয়ান থেকে ইউ টু বাদ দিলে এই উপাদানগুলো পাইছি আমরা, তাহলে প্রথমে হচ্ছে ওয়ান, ওয়ান থেকে বাদ দেবো এই যে এখানে ইউ ওয়ান মাইনাস ইউ টু হচ্ছে এই সংখ্যাগুলো, এই নয়টা থেকে বাদ দিব নিউ ইউ ওয়ান মাইনাস ইউ টু এর মান, নিউ ইউ ওয়ান মাইনাস ইউ টু মান আমরা ওয়ান পাইছি আগে। ঠিক আছে, তাহলে ওয়ান মাইনাস মানে কি পাইছি? ওয়ান পাইছি, ওয়ান মাইনাসের ওয়ান স্কোয়ার, খেয়াল করো সবাই, ওয়ান মাইনাসের ওয়ান, এইটুকুর মান কত পাইছি? ওয়ান, বাদ দিব মিউ ইউ ওয়ান ইউ টু এর মান ওয়ান, তো ওয়ান থেকে ওয়ান বাদ দিয়ে স্কোয়ার করে দিব, তারপরে হচ্ছে প্লাস মাইনাসের থ্রি, এই মাইনাস থ্রি থেকে বাদ দিব ওয়ান, স্কোয়ার করবো প্লাস, হ্যাঁ, তারপর কত আছে? মাইনাসের ওয়ান, মাইনাসের ওয়ান থেকে বাদ দিব ওয়ান, মাইনাসের ওয়ান থেকে এইটুকু হচ্ছে মাইনাসের ওয়ান লিখলাম, বাদ দিব আবার ওয়ান স্কোয়ার প্লাস তারপর থ্রি, এটুকুর মান থ্রি, বাদ দিব ওয়ান স্কোয়ার, তারপর মাইনাসের ওয়ান, বাদ দিব ওয়ান স্কোয়ার প্লাস তারপর ওয়ান মাইনাসের ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ, ফাইভ থেকে বাদ দিব ফাইভ মাইনাসের ওয়ান স্কোয়ার, ওয়ান মাইনাসের ওয়ান স্কোয়ার, থ্রি মাইনাসের ওয়ান স্কোয়ার, ভাগ করে দিবে এখানে টোটাল সংখ্যা দ্বারা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। ঠিক আছে, নয় দ্বারা। তাহলে যদি তুমি এখানে হিসাব করো কি আসে দেখো, আমরা একটু দেখি কি আসে। ওয়ান থেকে চলে গেলে সেটা জিরো হয়, জিরো, মাইনাস থ্রি মাইনাস হচ্ছে মাইনাস ফোর, চার চার 16 হয়, দুই চার হয়, এখানে দুই চার হয়, দুই চার হয়, শূন্য হয়, পাঁচ থেকে চলতে চার, আচ্ছা 16 হয়, শূন্য হয়, তারপর চার হয়। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে যদি যোগ করো 16, 16 যোগ 12 যোগ 16 যোগ 4 48, 48 কে ভাগ করবো 9 দিয়ে, তো 48 কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, কে আমি
রুট করব 2.31 2.31 ওকে আমি এই অ্যান্সারটা এখানে লিখে নিই কত নাম্বার এটা 4 নাম্বার 4 এ পাইছি আমরা সিগমা u1 মাইনাস এর u2 2.31 ব্যাস এরপরে যাব আমরা 5 নম্বরে 5 আরেকটা কাজ করতে পারো এখানে একটু লিখে নিতে পারো যেহেতু মিউ u1 মাইনাস u2 সমান 1 এটা কোন থেকে পাইছি 2 নং হতে 2 নং হতে এটা পাইছি হ্যাঁ এটা ইচ্ছে করলে লিখে নিতে পারো এখানে ওকে এটা হলো 4 এরপরে আমরা 5 এ যাব 5 5 এ হচ্ছে দেখাতে হবে আমরা কি দেখাবো দেখাতে হবে মিউ u1 মাইনাস মিউ u2 সমান মিউ u1 মাইনাস u2 তো আমরা এক কাজ করতে পারি লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি লেফট হ্যান্ড সাইড মিউ u1 মিউ u2 সমান মিউ u1 এর মান কত 7 মাইনাস মিউ u2 এর মান কত 6 এটা একটু লিখে নিতে পারো কয় নং হতে 1 নং হতে 1 নং হতে এটা লিখে নিতে পারো ঠিক আছে লেফট হ্যান্ড সাইড মান কত পাইছি 1 পাইছি এবার রাইট হ্যান্ড সাইডে যাও রাইট হ্যান্ড সাইড হচ্ছে মিউ u1 u2 এটা সরাসরি आंसर পেয়ে গেছি আমরা 1 এখানে 1 এটা হচ্ছে 2 নং হতে 2 নং হতে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমরা 1 পেয়েছি রাইট হ্যান্ড সাইড কি 1 পেয়েছি তাহলে কি দিতে পারো যতই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড আমরা এটা লিখে নিতে পারি 5 নাম্বার আমরা এইভাবে কমপ্লিট করব এরপরে যাব তোমার 6 নম্বরে দেখো 6 মনোযোগ দিবা 6 হচ্ছে এখানেও বলবো আমরা দেখাতে হবে সিগমা u1 u2 হ্যাঁ সিগমা u1 u2 সমান হচ্ছে রুট ওভার সিগমা u1 স্কয়ার u2 স্কয়ার ওকে এখন তোমরা কাজ করো লিখে নাও লেফট হ্যান্ড সাইড সিগমা u1 মাইনাস u2 সিগমা u1 মাইনাস u2 আমরা অলরেডি সিগমা u1 মাইনাস u2 এর মান পেয়ে গেছি 2.31 কয় নং থেকে পাইছি 4 নং হতে এখানে লিখে নিতে পারো 4 নং হতে ওকে 4 নং হতে রাইট হ্যান্ড সাইড রুট ওভার সিগমা u1 স্কয়ার সিগমা u2 স্কয়ার সমান সিগমা u1 স্কয়ার এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি এখানে 1.63 তাহলে লিখব আমরা 1.63 তে কি দিব একটা স্কয়ার প্লাস সিগমা u2 স্কয়ার 1.63 এখানেও 1.63 স্কয়ার তাহলে 1.63 স্কয়ার যদি করো আমি যদি 1.63 তে স্কয়ার দেই তাহলে 1.63 তে যদি স্কয়ার দেই 1.63 স্কয়ার দিলাম 2.66 2.6569 প্লাস আবার 69 ঠিক আছে এখন তুমি যোগ করবা যদি যোগ করো দেখো কত আসে
5.3138, আর এটাকে যদি আমরা রুট করি 2.31, তাহলে এখনো দেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তো অতএব আমরা লিখে দেব, কারণ হচ্ছে এটা মান ছিল 2.31, এখন 2.31 পেয়ে গেছি, আর এই মানগুলো বসাইছি কত নং থেকে? 3 নং থেকে। লিখে দেব 3 নং হতে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, প্রমাণিত। এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধুদের সবাইকে অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।